দেখেন এখানে একটি HP 840, সরি এটা হচ্ছে 400G4 প্রোডেস 400G4 পিসি। তো এই পিসিতে আমরা এটার সাথে যেই র্যামটা আছে সেটা হচ্ছে 2400T। তো এটাতে কি 3200 বাসের র্যাম সাপোর্ট করবে? তো সেটা আমরা দেখার জন্য এখানে একটা 3200 বাসের র্যাম ইউজ করছি এবং এটা কাজ করতেছে সঠিকভাবে। এখানে ডিসপ্লেও চলে আসছে, দেখতে পাচ্ছেন, এই যে এখানে ডিসপ্লেও চলে আসছে। তো আপনারা এই 2400 বাসের র্যাম বাদ দিয়ে আপনারা এখানে 3200 বাসেরও র্যাম ইউজ করতে পারবেন এবং সেটা সাপোর্ট করবে। এবং পাশাপাশি যদি আমরা এই 2400 বাসের র্যাম এবং 3200 বাসের র্যাম লাগাই, সেক্ষেত্রে হচ্ছে এই দুইটাই কাজ করবে। তো সেটাও আমরা এখন লাগাই দেখব কাজ করে কি না। এই 2400 বাসের সাথে আপনি 2666 বাস ইউজ করতে পারবেন, 3200 বাস এখন ইউজ করতে পারবেন কিনা সেটাই আমরা দেখাবো। তো আমরা 2666 একটা ইউজ করে দেখছি, বাট সেটা কিন্তু 2400 বাসেরই কাজ করবে। ওকে, ওকে এখন একটা 3200 বাসের র্যাম, আরেকটা হচ্ছে 2400 বাসের র্যাম দেওয়া হয়েছে। আমরা এখন পাওয়ার দিয়ে দেখি ডিসপ্লে আসে কিনা। প্রাথমিক অবস্থায় যখন দুইটা র্যাম লাগাবো তখন একটু সময় নেবে ডিসপ্লে আসতে, তার জন্য অপেক্ষা করতে হবে। জাস্ট আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। দেখেন অনেকক্ষণ পরে এই যে সবুজ লাইটটা জ্বলে উঠছে এবং ডিসপ্লে আসছে, বাট এখানে বুটিং টাইমটা অনেক সময় নিচ্ছে। এটা বায়োসের একটা প্রবলেম, সেটা আমরা বায়োস আপডেট করে প্রবলেমটা সলভ করব। এখানে যেই মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে আমরা নতুন মেমোরি সাইজ ইরর দেখাচ্ছে, যে আমরা একটা নতুন মেমোরি দিচ্ছি, সেটা এখন কম্প্যাটিবল করার জন্য এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করে দিলাম। মানে দুইটা র্যামই কাজ করবে আমরা দেখাই। এখন আগে 4GB ছিল, এখন আরও 4GB দিছি। এখানে হার্ড ডিস্কের যে প্রবলেমটা সেটা রয়েই গেছে, দ্বিতীয়বার রিস্টার্ট দিলে আর পায় না এসএসডিটা। ওকে, তো এটাকে আমরা আবার পাওয়ার দিছি। দেখেন এখানে একটা 3200 বাসের একটা র্যাম, একটা 2400 বাসের র্যাম, দুইটা ইউজ করছি, 8GB দেখাচ্ছে। বাট এটার যে টাস্ক ম্যানেজারে দেখি, এটা কিন্তু দুইটা বাস স্পিড। টাস্ক ম্যানেজার, মোর ডিটেলস, পারফরমেন্স, এইখানে র্যাম কই মেমোরি, মেমোরির মধ্যে দেখেন এখানে 2400 মেগাহার্জ দেখাচ্ছে। ওকে, 2400 মেগাহার্জ, 2 of 2 স্লটস, 2 of 2, দুইটা স্লটে দুইটা আছে। তো এখানে 5.3GB ইউজেবল। তো কম ইউজেবল দেখাচ্ছে কেন? ইন ইউজ 2.7 ইউজ হচ্ছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার আর কি।